নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমি আমার নতুন ব্লগে। আপনারা সবাই ভালোই আছেন, আশা করি ভালোই থাকবেন। আমি আজকে চলে এসেছি ইকো পার্কে, একটা নতুন জায়গায়। এটা হলো জাপানি ফরেস্ট। জায়গাটা খুবই সুন্দর, আপনারাও পারলে একবার ঘুরে যাবেন। তা আজকে আপনাদের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার চ্যানেল হচ্ছে সময় প্লে উইথ বাবলা। আমি বাবলা, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্তত একবার দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। তা আজকে এসেছি নতুন জায়গা, এটা হচ্ছে ইকো পার্কের জাপানি ফরেস্ট। চলুন দেখাই, আর আপনাদেরও নিয়ে দেখাচ্ছি এই জাপানি ফরেস্টের ভেতরে কী আছে, ঠিক আছে। চলুন আজকে যাই ভেতরে, জাপানি ফরেস্টের ভেতরে। এই হলো জাপানি ফরেস্ট। এই হচ্ছে এই জাপানি ফরেস্টে ঢোকার আগেই আপনারা দেখতে পারবেন এখানে এই দুটো সিংহ মতন বসে রয়েছে। এটাকে জাপানি ভাষায় বলে কুমাইন, ঠিক আছে। এদের গঠনটা হচ্ছে, মুখটা হচ্ছে সিংহের মতন, আর শরীরের গঠনটা হচ্ছে কুকুরের মতন, ঠিক আছে। এগুলোকে অন্য ভাষায় বাঙালি ভাষায় বলছে লায়ন ডগ, ঠিক আছে। এটা দুদিকেই আছে, গেটের দুপারে দেখুন এই। আর এই হচ্ছে জাপানি ফরেস্ট। এই ভেতরে প্রবেশ করছি, এই যে দেখুন, এটাই হচ্ছে সেই জাপানি ফরেস্ট। এই গেট দিয়ে ঢুকলে আপনি প্রথমে দেখতে পারবেন একটা বুদ্ধের মূর্তি রয়েছে। এ আপনাকে প্রথমেই স্বাগত জানাবে। এই বুদ্ধের মূর্তিটা খুবই সুন্দর দেখতে এটা। এবার ঠিক আমরা এর ঠিক বাঁদিকে চলে যাব। বাঁদিক দিয়ে দেখতে হবে যে এখানে কী কী আছে। চলুন বাঁদিকে আপনাদের নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি কী আছে। এই বাঁদিকে রাস্তাটা ধরলাম, ঠিক আছে। এখানে দেখুন একটা তোরণের মতন করা আছে। এটা ঠিক বলতে পারবো না জাপানি ভাষায় কী আছে, তবে এই ঠিক এরকম তোরণ করা আছে। এটার নিচ দিয়ে আমরা গেলাম, এই যে এই দেখুন এখানে হচ্ছে জাপানিতে এটাকে বলে স্মাইল বুদ্ধ। এখানে অনেক রকম বুদ্ধের মডেল রয়েছে, এবং আপনারা যদি ঠিকঠাক দেখেন এবং আপনাকেও দেখবেন এর মধ্যে নিজেকে খুঁজে পাবেন। এই বুদ্ধগুলো যখন রাত্রি হয়ে যায় তখন এই মনাস্ট্রিটাকে আর এই জাপানি ফরেস্টটাকে এরা গার্ড দেয়। দেখুন বিভিন্ন শেপে আছে এই বুদ্ধগুলো, এবং এটা যদি সন্ধেবেলা লাইট জ্বলবে যখন, তখন আরও খুব ভালো লাগবে। দেখুন সবাই, কেউ প্রণাম করছে, কেউ হাত জড়ো করে রয়েছে, কেউ আপনাকে স্বাগতম জানাচ্ছে, এরকম রয়েছে, কেউ ঘুমিয়ে আছে। অনেক রকম বুদ্ধ মডেল রয়েছে এখানে। এই জায়গাটা এলাম গোল চক্রাকারে, দেখুন জায়গাটা খুবই ভালো লাগছে। এটার নাম দিচ্ছে লাভলি ম্যাথ। জানি না এটার বাংলা মানে কি দাঁড়াচ্ছে, আপনারা যদি কেউ জানেন তো কমেন্টে লিখে জানাবেন। এই জায়গাটা দেখুন পুরো একদম গোল চক্রাকারে করা রয়েছে। এইটা একটা টানেলের মতন করা আছে, লতানো গাছ দিয়ে এবং লোহার রড দিয়ে করা। দেখুন এখন গাছপালাগুলো খুব শুকিয়ে গেছে। এই জায়গাটা দিয়ে আপনি নতুন করে একটা খুব শান্তি অনুভব করবেন। এই যে জায়গাটা দেখুন টানেলের মতন করা আছে, খুবই ভালো লাগবে জায়গাটা। চারিদিকে গাছে ঘেরা এই টানেলটা। আর এই যে এখানে 7টা পদ্ম ফুল দেখতে পাচ্ছেন, এই 7টা পদ্ম ফুল 7টা দেবতা বিরাজ করছে। এই যে দেখুন 7খানা পদ্ম ফুল এখানে রাখা আছে। এই 7টা পদ্ম ফুল 7 রকম দেবতার বিরাজে রয়েছে। এই হচ্ছে পদ্ম ফুলগুলো, এই যে দেখুন। এই হচ্ছে, এটা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। এই হচ্ছে ব্রিজটা, এটা এঁকে বেঁকে গেছে। এই যে ব্রিজটা দেখুন, এটা হচ্ছে সেই জিগজ্যাগ ব্রিজ। এই ব্রিজটা পুরো এঁকে বেঁকে গেছে। এই হচ্ছে জিগজ্যাগ ব্রিজ, এটা এঁকে বেঁকে গেছে, এই জন্য এটাকে জিগজ্যাগ ব্রিজ নাম দেওয়া হয়েছে। এই যে দেখুন। আর এই একটা রেস্টুরেন্টের ভেতরে পাবেন, এই যে দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টটা। আপনাদের যদি কিছু খাবারের দরকার পড়ে বা কোনো রকম স্ন্যাক্স খেতে চান, তাহলে এই রেস্টুরেন্টেও খেতে পারেন। এই যে এর ভেতরেই রয়েছে রেস্টুরেন্টটা, খুবই ভালো এবং ছিমছাম ধরনের। এই বসার জায়গাও রয়েছে এখানে। এই যে দেখুন খুব সুন্দর এটা রেস্টুরেন্টটা, এই যে দেখাচ্ছি।
এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে ব্যাম্বু লাইট এগুলোকে বলে। এটা যখন অন্ধকার হয়ে যাবে তখন এর ভেতরে লাইটগুলো জ্বলে উঠবে, খুব সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, অন্ধকারের সময় এবং খুবই সুন্দর আলোটা এখানে ফুটে উঠবে এবং জায়গার অ্যাটমসফিয়ারটা বদলে যাবে। আর এই যে আপনাদের এই দুদিকেই দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যাম্বু লাইট। আর এই গেটটা দেখুন, এই গেটটা হচ্ছে মুন গেট, এটাকে বলে মুন গেট। এই যে এই গেটটা হচ্ছে চাঁদের মতন শেপ করা আছে বলে এই গেটটার নাম হচ্ছে মুন গেট। এখন আমরা এই গেটের নিচ দিয়ে যাচ্ছি, দেখা যাক কী আছে এই গেটে। এই গেটের নিচ দিয়ে ঢুকে গেলাম। এখানটাও দেখা যাচ্ছে এই জাপানিদের ফ্ল্যাগগুলো যেগুলো আছে এইগুলো সেই এখানে স্ট্যান্ড বাই করে রাখা আছে এবং এগুলো কিন্তু হাওয়া দিলে খুব প্রচুর পরিমাণে ওড়ে এবং দেখতেও ভালো লাগে। এই যে দেখা যাচ্ছে এগুলো সব জাপানি ফ্ল্যাগ এবং এদের একটা ভাষা লেখা আছে, যদিও আমি বলতে পারবো না, আপনারা যদি জানেন তো বলতে পারেন। এই যে এই ফ্ল্যাগের মধ্যে লেখা আছে। এই আর একটা তোরণ, এখানে জাপানিজ গেট দেখুন। এই যে উঠছি সিঁড়ি দিয়ে, এই যে এখানে লেখা আছে, একটা ঝাউবনের মতন আছে। সন্ধ্যেবেলাটা এখানে খুবই ভালো লাগে। এই যে দেখুন এখানে এরকম কিছু মূর্তি স্বরূপ করা আছে। এই যে এই জায়গাটা, এখানে প্রান্তে একটা ঘন্টাও রাখা আছে, জানি না কী কারণে এই ঘন্টাটা রাখা আছে এখানে। এই যে দেখুন এই একটা ঘন্টা রাখা আছে। এই জায়গাটা হচ্ছে আপনার সেটেড ওয়াকওয়ে। শুনেছি নাকি এটার ভেতর দিয়ে আপনি হাঁটাচলা করলে আপনার যত রকমের দুশ্চিন্তা আছে সেগুলো আপনার চলে গিয়ে খুব শান্তিপূর্ণ চিন্তা এখানে আপনার মাথার ভেতরে আসবে। এই জায়গাটার নাম হচ্ছে সেটেড ওয়াকওয়ে। এই যে দেখুন জায়গাটা কত সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আপনার মনের ভেতরে যত নেগেটিভ চিন্তাভাবনা থাকবে সেগুলো দূর হয়ে গিয়ে আপনার ভেতরে পজিটিভ চিন্তাভাবনাগুলো আসবে এর নিচ দিয়ে হাঁটাচলা করলে। এই জায়গাটা দেখুন এখন বন্ধ আছে, জানি না কী কারণে বন্ধ রেখেছে। এখানে যে ঝিলটার মধ্যে একটা পট রাখা আছে এবং এই জলটা সবসময় একটা গরম হয়ে বেরোতো, ধোয়া বেরোতো জলটা দিয়ে, এবং এর মধ্যে যদি আপনি কোনো রকম 1 টাকার কয়েন বা কোনো রকম কয়েন ফেলে যদি আপনি যা মনের কামনা আছে যদি বলেন, এটা আপনার পূরণ হয়। শুনেছি, এটা জানি না ঠিক, কিন্তু এটা আপাতত এখন বন্ধ আছে। এই জায়গাটা দেখুন, জায়গাটা খুব সুন্দর। এই যে দেখুন জায়গাটা কত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগবে জায়গাটা। এই যে এখানেও দেখুন কত রকম বুদ্ধ বিভিন্ন পদে বিভিন্নভাবে বসে আছে। এই যে দেখুন এগুলো সন্ধ্যেবেলা লাইট জ্বললে খুবই ভালো লাগবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে জায়গাটা। দেখুন অনেকগুলো বুদ্ধ বসে আছে এবং সবার কিন্তু স্টাইলগুলো আলাদা আলাদা, দেখতে পাচ্ছেন। এই ঢুকছি মনাস্ট্রির ভেতরে, এটা হচ্ছে সেই জাপানি মনাস্ট্রি। দেখুন এই যে মনাস্ট্রিটা খুব সুন্দর লাগছে এই মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রি। এই হচ্ছে সেই জাপানি মনাস্ট্রি। দেখুন কত কালারফুল মনাস্ট্রিটা, কত সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে সেই জাপানি মনাস্ট্রি, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে মনাস্ট্রিটাকে দেখতে। আর এইগুলো হচ্ছে আপনার সেই পেয়ার হুইল, পে করে যে পে হুইল, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হয়। এটা হচ্ছে পে হুইল। এখানে যদি আপনার যা কিছু বলার থাকে মনস্কামনা আপনি তো বলে পে করতে পারেন এই হুইলগুলো দিয়ে। এগুলি সব করা হুইল এবং ঘোরানো যায়। এই হচ্ছে মনাস্ট্রির গেটটা। গেটটা যে বন্ধ আছে কেন জানি না, কী জন্য বন্ধ রেখেছে গেটটা। তো দেখছি ভেতরে কিছু দেখা যায় নাকি।
এই যে দেখাচ্ছি দেখুন, এই জানলা দিয়ে এখানে একটা বুদ্ধের মূর্তি আছে। এই যে দেখুন একটা বুদ্ধের মূর্তি আছে এই ভেতরে, এবং দুটো পেয়ার হুইল আছে এরকম। এই হুইলগুলো আপনার চলে, এবং এই যে মাথার উপরে যে ঘন্টাটা দেখতে পাচ্ছেন, এই ঘন্টাটা বাজে। একটা চলে, একটা বন্ধ থাকে, একটা সকালবেলা চলে, একটা বিকেলবেলা চলে। কিন্তু আজকে দেখছি দুটোই বন্ধ আছে, জানি না কেন, কারণটা আমি জানি না, ঠিক বলতেও পারবো না। কিন্তু এখানে নেইও কেউ যে যাকে জিজ্ঞেস করবো, এগুলো আপনাদের বাইরে থেকে এটা দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধ রয়েছে এর ভেতরে, আর এই হচ্ছে সেই হুইলটা, হুইলটা, এই ঘন্টাটাও বাজে এখানে। এই যে রেডি খুব সুন্দর লাগছে। তো এইটাই দেখলেন সেই জাপানি মনেস্ট্রি, এই হচ্ছে তার গেট, এখান দিয়ে আপনাদের এন্ট্রি হতে হবে। হ্যাঁ, এই যে জাপানি মনেস্ট্রিটা, এই মনাস্ট্রি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সাজানো গুছানো ও পরিষ্কার। কিন্তু জানি না ভেতরে কেন আজকে বন্ধ রয়েছে, আপনাদের দেখালাম। হ্যাঁ, বলতে পারছি না কী কারণে আজকে বন্ধ রেখেছে, নাহলে ভেতরটা খোলাই থাকে। জাপানি মনাস্ট্রির এই পাঁচিলেও দেখুন এরকম বুদ্ধের মূর্তি বসানো আছে, এবং তার থেকেও কত সুন্দর লাগছে এই মূর্তিগুলো দেখুন জাপানিদের। এগুলো এক একটা পাঁচিলের মধ্যে সেট করা আছে, কত সুন্দর লাগছে দেখতে। পুরো পাঁচিলটা এরকম সেট করা আছে। এই মনাস্ট্রিটা পুরো আপনাদের দেখাচ্ছি এখন, কত সুন্দর লাগছে দেখুন মনাস্ট্রিটা দেখতে। এই যে দেখুন খুব সুন্দর লাগছে, এবং খুব কালারফুল মনাস্ট্রিটা, খুব কালারফুল। দেখছেন কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন একদিনের জন্য আসলে এখানে আসতে পারেন, এবং খুবই ভালো লাগবে। এটা হচ্ছে নিকো পার্কের ঠিক 1 নম্বর গেটের কাছে। এখানে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আপনারা নিকো পার্কের যে টিকিট কাটবেন 30 টাকা দিয়ে, তার মধ্যে এটা আপনি ঘুরে যেতে পারেন, এর জন্য কোনো এন্ট্রি ফি নেই এখানে। বন্ধুরা, এইটা হচ্ছে সেই বাম্বু চাইমস, এটাও জাপানিদের একটা রীতি আছে। এই বাম্বু চাইমস, তোমরা যেমন ঘরে আমাদের ইনচেঞ্জ ঝোলানো হয়, ঠিক এইরকমই জিনিসটা বাম্বু চাইম। হ্যাঁ, এগুলো এরকম ঝোলালে এরকম আওয়াজের মতন হয়, হাওয়ায় যখন দোলে। এটাই হচ্ছে সেই বাম্বু চাইমস। দেখো খুব সুন্দর জিনিসটা। বন্ধুরা, জায়গাটা শুধু ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে, খুব সুন্দর মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছে। দেখো জায়গাটা, এই তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটার ভিউটা, খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে, চারিদিকে অনেক গাছপালা, গ্রিনে গ্রিন হয়ে রয়েছে জায়গাটা, কত সুন্দর। এই দেখো, তো বন্ধুরা, ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে, আপনারা অন্তত একবার লাইক করেন এবং শেয়ার করে দিন, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যে আপনারা এই ভিডিওটার মধ্যে অন্তত একবার সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, আমার চ্যানেল হচ্ছে সময় পেলে উইথ বাবলা, এবং আমি বাবলা। আপনাদের কাছে অনুরোধ রাখলাম, ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখলাম যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অন্তত একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এটুকুই অনুরোধ দিল আমাদের কাছে, আপনাদের কাছে। এই অনুরোধ নিয়ে আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। টাটা।